আসসালামু আলাইকুম ভাই বেরাদারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আপনাদের জন্য সবাই দোয়া করি আর দোয়া করব। প্রবাসী জীবন থেকে আলামিন শেখ পেজ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ এক নতুন বাইরের লাগে পরিচয় করব, পরিচয় হব, সবাই পরিচয় করাই দিব। তো কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনিও ভালো থাকবেন, এটা দোয়া করি। আপনার বাসায় সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। যাক, তাই আপনার দেশের বাড়ি কোন জায়গা ভাই? আমার দেশের বাড়ির বাসা ভাইজান ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, জি। কোটচাঁদপুর থানা। হুম। তো সৌদি আরবে আছেন কতদিন ধরে? সৌদি আরব আছি ২ বছর ১১ মাস। ২ বছর ১১ মাস। জি। ছুটিতে যান নাই? না, ছুটিতে এখনো যাই নাই। তো বিয়ে শাদী করছেন? বিয়া শাদী করছি ৬ বছর হইছে। আলহামদুলিল্লাহ। ছেলে-মেয়ে? একটা মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, ৪ সবাই ভালো বছর আছে। বয়স। যাক, তো আলহামদুলিল্লাহ এখন ভালো। সৌদি আরবে আপনি আছেন ২ বছর ১১ মাস। ২ বছর ১১ মাস। ১১ মাস আছেন। আপনার মালিক কেমন? আমি তো ৩ জায়গায় কাফালা হইছি মূলত। ১ম হুম, মালিকের কাছে ছিলাম, সে ছিল ভালো। ২য় মালিকটাও ভালো। এখন যে মালিকের কাছে আছি উনিও ভালো। জি। আলহামদুলিল্লাহ ভালো। তা ভালো ১ম ২ থাকতে আবার মালিকের কাছে জি, ১ম ২ মালিকের কাছে আসলে আমি যখন কাজ করতাম, ১ম কাজ হইতো, কিন্তু পরবর্তীতে যে বেচাকেনা একেবারে কম ছিল দোকানে, যার কারণে তারা নিজেরাই বলেছে, "তুমি কাজ খুঁজে নাও।" পরে আমি কাজ খুঁজে এখানে এখন মানে কাজটা কি কাজ ১ম করতেন? এ কাজ করতাম চায়ের দোকানে এবং ২য় বার যেখানে কাজ করতাম সেখানেও চায়ের দোকানেই কাজ করতাম। জি। আর এখন যেখানে কাজ করি, এখানে চা, কাহওয়া আছে প্লাস সাথে স্যান্ডউইচ। এখানে সবচেয়ে উৎকৃষ্ট নাস্তার দোকান। নাস্তার বলতে দোকান। বলতে সৌদিদের নাস্তার দোকান। সৌদিদের নাস্তার দোকান, সাথে মাশাআল্লাহ! চা কফি বিক্রি করে। তাহলে তো আপনি ভালো কাজ জানেন হয়তো। ভালো কাজ জানেন। আপনি মোটামুটি আছেন ভালো, বেতন মনে হয় ভালো। জি, আল্লাহর রহমতে বেতন ভালো আছে, কাজও ভালো আছে যাক। এখন। এখন আপনি প্রবাসী জীবনে প্রবাসীর জনগণের লেগে এমন কিছু একটা বলেন যে কেমন কি উন্নত করলে কি কাজ করতে হয়? সৌদি আরব আইলে কি কাজ শিখে আসতে হয়? সৌদি আরবে আসলে যারা হাতের কাজ শিখে আসে, জি, তাদের জন্য সৌদি আরবে অনেক লাভ আছে। যারা হাতের কাজ শিখে আসেনি, যেমন আমি হাতের কোনো কাজ শিখে আসিনি বিধায় আমার এখনো বেতন কম। আমি খুব কম বেতনে কাজ করি। কিন্তু আমার পরে যারা এসেছে, অনেক পরে যারা এসে যারা জুনিয়র আমার, তারা হাতের কাজ শিখে এসেছে। কেউ দেখা যাচ্ছে গাড়ির কাজ জানে, কেউ বিল্ডিং এর কাজ জানে, কেউ রঙের কাজ জানে, কেউ ইলেকট্রিক এর কাজ জানে। মানে যারা হাতের কাজ জেনে এসেছে আরকি, তারা এসে হাজার, হাজার রিয়াল কামাইতেছে এখন সৌদি আরবে। কিন্তু আমি কোন কাজ জানি না দেখে আমার বেতন একেবারে কম। একেবারেই কম। এখানে যদি কেউ এসে কাজ এ দ্রুত উন্নয়ন ঘটাতে চায়, তাহলে তার হাতের কাজ শিখে আসতে হবে। আর যদি না হয়, কাজটা কি কাজ? হাতের কাজ যেকোনো কাজ। আপনি কারেন্টের কাজ হোক জি, বা গাড়ির সারাইয়ের কাজ হোক, রঙের কাজ হোক, বিল্ডিং এর কাজ হোক, জি, পাইপলাইনের কাজ হোক, যেকোনো প্রকার কাজ যদি শিখে আসবে, যে কাজের চাহিদা আছে আরকি, সেই কাজগুলো যদি শিখে আসে, তাহলে সে দ্রুত ডেভেলপ করতে পারবে। আর যদি কাজ শিখে না আসে, সম্ভব না। আর সবচেয়ে দ্রুত ডেভেলপ করা যাবে ব্যবসার মাধ্যমে। সৌদি আরবে এখন ব্যবসা প্রতিষ্ঠান ভালো, বাঙালিদের জন্য, বিভিন্ন আজনবীদের জন্য লাইসেন্স সুবিধা হয়েছে এখন। জি। যেকোনো ব্যবসা, যেমন মুদিখানার ব্যবসা, ইলেকট্রনিকের ব্যবসা বা আরো আমি বলতে পারছি না হয়তো, অনেক রকমের ব্যবসা এখানে চলে। সে ব্যবসা যদি কেউ করতে পারে, সে আরো দ্রুত ডেভেলপ অনেক করতে পারবে। ধরনের সুবিধা চালু হয়েছে চালু সৌদি আরবের হয়েছে। পক্ষ থেকে। অনেক সুবিধা এখন যাক, চালু তার জন্য হয়েছে। সৌদি আরবের সরকারের ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধরনের বাঙালির জন্য, আজনবীর জন্য অনেক ধরনের সুবিধা দিচ্ছে আমাকে। হ্যাঁ, এইজন্য যাক, সৌদি আরব সরকারকে অনেক, অনেক ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। যাক, আপনার লগে কথা কয়ে খুবই ভালো লাগলো। আপনিও মাশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন, এটাই দোয়া করি। তো আর কি বলবো? তা আর কিছু বলার আছে জনগণের লেগে? জনগণের লাগে আমি তো যেগুলো বললাম আরকি, যদি হাতের কাজ শিখে আসতে পারে, ন্যূনতম কিছু হাতের কাজ শিখে আসতে পারে, প্রশিক্ষণ নিয়ে আসতে পারে, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবে। পরবর্তীতে এসে তারা যদি মনে করে যে বিজনেস করবে, করতে পারবে, সমস্যা নাই। কিন্তু হাতের কাজ শিখে আসলে তাদের জন্য বেশিদিন প্রবাস জীবন করা লাগবে না। খুব অল্প সময়ের ভিতরেই তারা ডেভেলপ করতে পারবে, যদি হাতের কাজ শিখে আসে কোন একটা কাজ। জি, জি, জি। আমি আরো অনেক জায়গায় শুনি সেটাই কাজ। ভাই বেরাদাররা যারা যেখানে আছেন না কেন, সবাই এটাই ভাই বেরাদারে আনবেন। যারে আনেন না কেন, দালালের পালায় কেউ পড়বেন না। হ্যাঁ, দালালের খপ্পরে পড়া যাবে না। দালালের খপ্পরে পড়বেন না। যদি ভাই বেরাদারে আসবেন, কিন্তু যেকোনো হাতের কাজ শিখে আসবেন। ভাই বেরাদারে আনবে। আইলে হয়তো সৌদি আরব আইলে অনেক ধরনের কাজ শিখে আসতে পারলে দাম আছে।
দাম অনেক আছে। কাজের দাম আছে, কিন্তু আমরা যে লেবার হিসেবে আছি, এখন কি করবো, আমরা অনেক ধরনের কাম না পারি আই পড়ি, টাকার বিনিময়ে বা টাকা অল্প দিয়ে টাকা দিয়ে আই পড়ি, একটু কাজ শিখার চেষ্টা করবেন, এটাই আপনাদের কথা। আর আমাদের কথা, সবাই মিলকে ভালো থাকবেন, এটা দোয়া করি। আসসালামু আলাইকুম।